জীবনও দিয়েছে। আর এদিকে ফাঁকা জমিন, এটা হচ্ছে মধুপুর বাজার। রাস্তার মধ্যে ছাগল দাঁড়ায় আছে। এই ছাগল এবং কুকুর কিন্তু মারাত্মক একটা জিনিস। এরা কোন দিকে হঠাৎ করে দৌড় দেয় বোঝা যায় না, অবলা জিনিস। আর তখনই মারাত্মক দুর্ঘটনা ঘটে। এটাই হচ্ছে মধুপুর বাজার। আছে এখন মধুপুর বাজারের মধ্যে। সামনেই হচ্ছে ঢাকা টু নান্দাইল রোড, যেটা ত্রিশাল হয়ে ঢাকার দিকে চলে গেছে, আর এদিকে কিশোরগঞ্জ নান্দাইলের দিকে চলে গেছে। আমরা আর একটু পরেই সেই রোডে উঠে পড়ব। ওই যে সেই রোডটা, কিন্তু আমি যাব ডান দিকে, যে মধুপুর চৌরাস্তা। আর সোজা চলে গেছে ময়মনসিংহ গাজীপুর বাজারের দিকে। এটা হচ্ছে মধুপুর বাজার। সামনে মধুপুর উচ্চ বিদ্যালয়। এই যে গেটটা দেখা যাচ্ছে এই যে মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং উচ্চ বিদ্যালয় দুইটাই একত্রে। এখন আমি কিশোরগঞ্জ টু ঢাকা রোডে উঠে পড়ছি। এই জায়গাটার নাম হচ্ছে আখড়ার মোড়। এটা নান্দাইলের মধ্যে আবার পড়ছে। এখন আমি নান্দাইল অঞ্চলের মধ্যে আছি, কিন্তু মধুপুর বাজারটা আবার কিশোরগঞ্জের মধ্যে পড়ছে। কানারামপুর হচ্ছে 3 কিলোমিটার। চতুর্পাশে এখন কৃষক শুধু মাঠে ধান কাটতেছে। ধান পাইকে গেছে বিদায় ধান কেটে কেটে বাড়িতে নিয়ে যাচ্ছে। এই যে দেখেন, কেটে আটি বেঁধে আলের উপরে রাখছে। গ্রাম অঞ্চলে রাস্তার পাশে বাড়িঘর থাকলে এরকম দৃশ্য অহরহ দেখা যায়, যে রাস্তার উপরে এই খড়কুটাগুলা শুকাচ্ছে। ইট ভাঙ্গার মেশিন, খোয়া তৈরি করতেছে ইট ভাঙ্গা ভাঙ্গা। 3 ভাগের 1 ভাগ কাটা হয়ে গেছে, আর 2 ভাগ ধান আছে জমিতে। এখন সবাই কাটতেছে এই অঞ্চলে। আবার কিছু কিছু অঞ্চলে আরও পরে কাটবে। দেখেন রাস্তাটা, কলা গাছ 2 পাশে, আর এদিকে ফাঁকা জমিন, ধান দেখা যাচ্ছে শুধু। এই পাশেও সব মিলে অসাধারণ একটা জায়গা হচ্ছে এই কানারামপুরের আগ মুহূর্তে। আর 1 কিলোর মতো আছে কানারামপুর। তার আগে যে এখানে সামনে একটা ব্রিজ দেখা যাচ্ছে, এই জায়গাটাও কিন্তু অসাধারণ। বিশেষ করে রাত্রে এই ব্রিজটির উপরে আলো পড়লে অনেক সুন্দর লাগে। পাক সিস্টেম একটা ব্রিজ, তবে ডেঞ্জারাস। এখানে যদি কেউ দ্রুত গতিতে গাড়ি চালিয়ে আসে, তবে যে কোনো সময় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। আর এর আগেও এই জায়গায় কয়েকজন জীবনও দিয়েছে। তাই এখানে সাবধানতা অবলম্বন করে সবাই গাড়ি চালাবেন। এই অঞ্চলে যারা আসছেন কমেন্ট করে জানাবেন যে জায়গাটা কেমন।